তোকে লাভ বাইট দিয়ে গেল। এটা কি করলো, হাতে কি করলো? Hey, hello and welcome back to the channel, to the YouTube channel of mine. I am Shomita. আর আজকের ব্লগটা আসতে একটু দেরি হলো, সেটার কারণটা পরের ব্লগে শেয়ার করব। এখন সবাই এটা হচ্ছে শঙ্খ। শঙ্খ হচ্ছে খুব ভালো একজন সিঙ্গার, তো তোমরা প্লিজ ওর মিউজিক ভিডিওস দেখো। আমি লিংক দিয়ে দেবো ব্লগের ডেসক্রিপশন বক্সে। ও ভীষণ ভালো গান গায়। আমরা শঙ্খ বণিক চৌধুরী, আমরা এই নিয়ে বোধহয় 3-4টে কাজ হলো বল একসাথে, 3-4টে কাজ একসাথে করলাম। যতটা ভালো ট্যালেন্ট ততটা ভালো মানুষ। ও ওর ফ্যামিলির সবাই, এভরিওয়ান। আর খুব ভালো মজা হয় আমাদের প্রত্যেক কটা শ্যুটে। তো আজকেও শ্যুট ছিল, কালকেও শ্যুট আছে। হ্যাঁ, ও মানে প্রথমবার শিখে তারপর না চালিয়ে 2 বছর পর গাড়ি চালিয়ে ওকে নোবেল পুরস্কার দেওয়া হবে। ট্রাম্পের পর ওই যাবে। তুই কি মুখ বন্ধ করবি? তুই কিছু বলবি? কি বলবো, মানুষ হবে না, চেষ্টা করছি ভাই, মানুষ হওয়ার চেষ্টা। এত ফ্রাস্ট্রেটেড ছেলেটা, এত ফ্রাস্ট্রেটেড ছেলেটা ম্যান বুঝ দিয়ে কথা বলছে। তুই আর বলিস না, তুই চেক করে যাও। আর सॉरी, बहुत सारा खाना आ गया, बहुत सारा। যাওয়ার চেষ্টা করছিস কেন? চাইনিজ নামে একটা জিনিস বানিয়েছি। কি জিনিস এটা? চপস্টিক্স? ঢুকছেই না। হ্যান্ডমেড চপস্টিক্স। এটা কি মানে কেন? ক্রিম কেন? কি করবো, আমি গল্পে ঢুকতে পারছি না, তাই এটা একটা গুড মর্নিং। আজকে টিউসডে, দিন শুরু করছি কাজে যাওয়া দিয়ে। তো আমরা রেডি হয়ে গেছি, এক মারবো, নকল করে আমাকে। রেডি হয়ে গেছি, এবার আমরা কাজে বেরোবো। শঙ্খর কাজ বলছি অলরেডি, তো ওরই মিউজিক ভিডিও। তো আমরা বেরোবো, আবার আজকে সারাটা দিন মজায় কাটবে। আজকে হোপফুলি প্রচুর হয়তো শ্যুট করতে পারবো, খুঁটিখাটি টুকি নাকি। তো চলো যাওয়া যাক। 2, 3 হ্যালো বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে প্রথম লোকেশন ময়দানে। আর এদিকে দেখো, আমি এসে আমার যা কাজ তা শুরু করে দিয়েছিলাম। তো তোমাদেরকে আগেও বলেছি, এরকমভাবে রাস্তার ওপরে অন শ্যুট যখন হয়, মানে আউটডোর রোড সাইডে যখন আমরা শ্যুট করি, যেখানে বাইরে বসেই মেকআপ করতে হচ্ছে, তখন ব্যাপারটা না অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় স্কিনের ক্ষেত্রে। স্পেশালি যদি এরকম কোনো স্কিন থাকে যে প্রচণ্ড ঘামায়, যেরকম এখানে দেখছো বিপাশার স্কিন প্রচণ্ড সোয়েটি। তো সেখানে সোয়েটি স্কিনে যদি প্রপার মেকআপ না করা হয়, তাহলে কিন্তু প্রচণ্ড একটা প্রবলেম হতে পারে। তো এই মেজারটা খুব দরকার। আর খুব লাইট মেকআপ করতে হয়, মানে বেসটা খুব লাইট করতে হয়। দেখতে গ্ল্যামারাস লাগলেও বেসটা লাইট হবে। আর এদিকে যেটা করতে হয় সেটা হচ্ছে মেনলি বেসটাকে লাইট রেখে পাউডারটাকে ঠিকঠাকভাবে ফেসে ইনট্যাক্টফুলি মেনটেন করতে হয়। এবার বিষয়টা হচ্ছে, তুমি যদি আবার এক্সেস পাউডার দিয়ে দাও, তখন আবার কেকি লাগবে বা ওভার ড্রাই লাগতে পারে, লাইনস আসতে পারে, হোয়াইটিশ লাইন চলে আসতে পারে। তো ওই জন্য সবটাই বুঝে দিতে হবে। আর এটা করার পর সারাদিন ওর সোয়েট হলেও, মানে ওরকম সোয়েটটা হবে না, বা ওই ব্যাপারটা হবে না যে প্রচণ্ড মেকআপটা উঠে গেল। তো সেটা একটা বিষয়। আর এখানে যেহেতু পিচ কালারের একটা শাড়ি পরেছিল, তো আমার খুব ইচ্ছেই ছিল, মানে আগের দিনই ওর সাথে ডিসকাস করে গেছিলাম যে একটা খুব পিচ নিউট্রাল একটা আই তৈরি করব। তো এই নিউট্রাল নিউড আইটা তৈরি করেছিলাম, যেটা পিচ আর ব্রাউন দিয়ে করা হয়েছিল, একটু অরেঞ্জিশ এফেক্টও আছে। তো এটা হচ্ছে লাস্ট লুকটা। হোপ তোমাদের ভালো লাগবে দেখে। তো আমার সব থেকে যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে চোখটা, কারণ মানে আমার এরকম নিউট্রাল আইজ এত ভালো লাগে যেটা আমি বলে বোঝাতে পারবো না। ব্যাস, তারপরে আমরা শ্যুটে ব্যস্ত হয়ে গেছিলাম। আর এখানে উনি সেজেগুজে একটুখানি সুন্দরী পোজ দিচ্ছিল। আর এদিকে দেখো, এদিকে আমি হঠাৎ করে দেখলাম ওখানে ময়দানেই একজন প্রতিদিন নাকি এসে নাকি এই কুকুরছানাগুলোকে খাবার দেয়। তো দেখে ভীষণ ভালো লাগলো। এই দাঁড়া, এত কাছে আনিস না, ভয় লাগছে আমার। ও মা, কি সুন্দর। ওকে ধরেছিস কেন? ওর কি লেগেছে কোথাও? না, পায়রা উঠতে পারে না। উঠতে পারে না? কুকুরে মেরে দিচ্ছিল। কুকুরে?
তারপরে কি তুই ধরলি? দেখি একটু। না আমি ধরতে পারবো না, আমার ভয় লাগে। না না আমার ভয় লাগে। আরে এরকম না আমি এমনি আদর করবো। গুন্টু তোমাকে খাচ্ছিল, হ্যাঁ ডগিগুলো বিরক্ত করছিল তোমাকে, হ্যাঁ ধরো। না না আমার ভয় লাগে না, তুমি এরকম না 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 তুই ওকে নামিয়ে দাও, কষ্ট পাবে। নামিয়ে দে, কষ্ট পাবে। কি হয়েছে তোর, কি চাই? সারাদিন ধরো মানুষের মতো হেঁটে হেঁটে ঘুরছে। বাড়ি নিয়ে যাবো, তুই উঠতে পারিস না, আমাদের বাড়িতে গিয়ে থাকবি, ছাদে ঘুরবি, ঠিক আছে? তোকে খেতে দেবো। রে এই যে তাকাও, এই যে হ্যাঁ চলো নিয়ে যাবো, চলো চলো। যাবে? তুমি নিতে বারণ করছো? বারণ করছি মানে ও তো এখানেই বড় হয়েছে না, ওই জায়গাটা ছেড়ে চলে গেলে ভালো লাগবে? ওখানেই থাকতে চাই। দেখো না, দেখো। কিন্তু ও তো উঠতে পারে না একা, ওকে কুকুরগুলো ধাক্কা দিচ্ছে, খেয়ে নিচ্ছে। ঠিক আছে নিয়ে একদম ভুনা গোশত বানিয়ে খেয়ে নেবো, এমনিতেই তুই কালা, বুঝেছিস? এখনো অব্দি তোমার রাজ্যে যদি অন্য কেউ চলে আসে। কতগুলো পায়রা ছিল তোমার কাছে? 500। আর এখন এই ভেড়া ছাগল কতগুলো আছে? আজকে তো কম আছে, প্রতিবার আসবে গাড়ি। গায়ে গন্ধ পায়। তুই যদি কুকুর প্রেমী হোস তোর গায়ে গন্ধ পাবে। প্রচন্ড আওয়াজ, যায় না শোনা যাবে কিনা। আমরা এখন একটু ব্রেকফাস্ট করতে এসেছি, হালদিরামসে ব্রেকফাস্ট করবো। আমরা খাবো হচ্ছে ধোকলা। ধোকলাটা বেশ ভালোই লাগে খেতে। দিতে গেছে অর্ডার, বেজে গেছে অনেকটাই, বাট এখন আমরা ব্রেকফাস্ট করবো। আর আজকে শঙ্কর জন্মদিন, তো তোমরা যারা যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু শঙ্করকে অবশ্যই একটা উইশ করে দিও। তোমরা খুব পচা, মানে এসে দেখে চলে যাচ্ছ কিন্তু কমেন্ট করো না। কমেন্ট করতে কি টাকা লাগে? মনে তো হয় না লাগে বলে, একটা কমেন্ট করেই দেবে অ্যাটলিস্ট। আর কিছু না হোক, আজকে শঙ্কর বার্থডে, শঙ্করকে একটা হ্যাপি বার্থডে সবাই উইশ করে দিও কমেন্টে। আর এখন আমরা খাবো হচ্ছে, কি খাবো, ঢোকলা, পনিরের চপ, আর দুটি খাবে হচ্ছে ছোলে ভাটুরা। দুটি কিন্তু ছোলে ভাটুরা খাবে, তুই খাবি না তো? হ্যাঁ আমরা পেটটা বাঁচিয়েছি অ্যাকচুয়ালি দুপুরের জন্য। দুপুরে আজকে আমাদের একদম রসিয়ে বিরিয়ানির ট্রিট হবে শঙ্কর থেকে, তো ওই জন্য আমরা এখন একটুখানি হালকার উপর দিয়ে যাবো। আমরা এখন নন্দনে এসেছি শ্যুট করবো বলে। প্রচন্ড গরম লাগছে, তার জন্য একটা লাস্সি বলেছি খাবো, প্রচন্ড গরম। এসি পাওয়ার চিলটা দেবো? এই সৌরদা একটু এসি চালাও না, চলে গেছে এসি, পাওয়ার চিল করে দাও। আজকে ওর দিন জন্মেছে, তাই তো আজকে ওর দিন। থ্যাংক ইউ তোমাদের সকলকে, থ্যাংক ইউ, এবং আজকের দিনটা স্পেশাল করে দেওয়ার জন্য। শঙ্করকে সবাই বার্থডে উইশ করে যাচ্ছে। হ্যাপি বার্থডে ডিয়ার শঙ্কর, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ইউ বি আ গ্রেট সিঙ্গার। থ্যাংক ইউ। ব্লগটা হলো স্যার, একটু আসুন। ওকে তো খাওয়ানোই হয়নি, এনে ওকে একটু মাখাও। এইটা দরকার ছিল, একদমই তাই, এটাকে বাদ দে। ও কিছু এসে গেছে। থ্যাংক ইউ সৌরদা, থ্যাংক ইউ তুমি, থ্যাংক ইউ জ্যোতিদা, থ্যাংক ইউ শম্ভুদা, থ্যাংক ইউ বিপাশা, থ্যাংক ইউ সৌমিতাদি, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ শঙ্কর ফর দ্য ট্রিট। থ্যাংক ইউ। এখন আমরা এসেছি চাপাতলা ঘাটে, এখানে কিছু শ্যুট করার আছে, বেশি না কয়েকটা সিকোয়েন্সই আছে, মোটামুটি বেশিরভাগটাই হয়ে গেছে। আর
অসুস্থ। চলো যাই, শ্যুটটা কমপ্লিট করি, তারপরে বাড়ি ফেরারও আবার ব্যাপার আছে। দিনটা খুব ভালো কাটলো আজকে, আর বেশ ভালোই লাগে। বড় হওয়ার পর তো সবারই মনে হয় জন্মদিনের এক্সাইটমেন্টটা কমে যায়, তো সেটাকে কাজের মধ্যে দিয়েই সবাই উপভোগ করে। আমরাও করেছি, আজকে শঙ্করও হলো, বেশ ভালোই দিনটা কাটলো। চলো এবার কমপ্লিট করে বাড়ি যাই, তারপরে গিয়ে কথা হচ্ছে। বল হ্যাঁ আয়, শরীরে কি নেবো না আয়। এখন যাচ্ছিস ভালোভাবে যাবি, সারা রাস্তা গাড়ি চালাবি, সারা রাত ধরে দিয়ে 90 কিলোমিটার। তারপর শুধু কি শুধু স্টেজটা নিবি, স্ট্রেচ। সবাই টাটা। শঙ্কর হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো করে মিউজিক ভিডিওটা হোক, আবার পরে দেখা হবে। এত সুন্দরভাবে আশা করি না, নিশ্চয়ই ভালো হবে। তোকে গঙ্গার ঘাটেই ফেলে দিয়ে বিদায় দিয়ে চলে যাবো। তুই কটায় আসছিস? আজকে সারাটা দিন সত্যিই খুব ভালো কাটলো। আর এরকম কোনো মানুষের কোনো বিশেষ দিনে যখন কাজের সূত্রে হলেও আমরা একসাথে সময় কাটাতে পারি, সেটা মনে হয় খুব ভালো হয়। খুবই আনন্দ হলো। আমরা যে কাজটা করেছি সেই কাজটা এতটাই আনন্দের মধ্যে দিয়ে করেছি যে এটার আউটকাম অবশ্যই নিশ্চয়ই ভালো হবে। তো আগেও বলেছি, আবার বলছি, তোমরা ইউটিউবে শঙ্কর চ্যানেলটা দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, শঙ্খ বণিক চৌধুরী। আর এদিকে আমরা লাস্টের দিকে একটুখানি এরকম আকাশ দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম, কারণ সারাদিন পর গঙ্গার ঘাটে এসে এরকম যখন একটুখানি অরেঞ্জ আকাশ দেখছি, সেটা আমাদের ভালোই লাগছিল। আর তোমাদের সাথে আবার পরের ফ্রাইডেতে দেখা হবে। চলো বাই।